নমস্কার কৃষক বন্ধুরা, আজকে একটি নতুন প্রতিবেদনে চলে এসেছি। সেটা হলো আজকে এই যে কপি গাছটা দেখতেছেন, এটা হলো ফুলকপির চারা। আর এটা হলো যদ্দূর আমার মনে হচ্ছে এটা হলো এই ভ্যারাইটির কপি আছে। নামটা মনে মনে পড়তেছে না, একটু পরে বলে দেবো না। এই লাকি লাকি, এটা হলো লাকি ভ্যারাইটিস কপি মনে পড়ছে এখন। যাই হোক, আর এটার আজকে কি সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আর ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি একটু ভালো ভিডিও হচ্ছে, কারণ হচ্ছে এটা হলো গাছের যে এরকম যে পাতাগুলো যে ছিদ্র করে খেয়ে ফেলছে, তার জন্য এই ভিডিওটি খুব ভালো হচ্ছে। ভালো একটি ভিডিও বানিয়ে দেবো। সেটা হলো আপনারা যদি আপনাদের কপি ক্ষেতে প্রয়োগ করেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে? আর এটা কপি ক্ষেতটা আমার নয়। আর এটা কি কারণে হচ্ছে, এই পাতাগুলো কি কারণে খাচ্ছে সেটা আমি জানি। তার জন্যই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখুন, এই যে নিচের দিকের পাতাগুলো দেখুন, এই যে এইখানকার পাতাগুলো খাচ্ছে, ঠিক আছে? আর হ্যাঁ, এই যে নিচের দিকে দেখুন, এই যে পাতাগুলো খাচ্ছে, আর এখানে পোকা আছে, হ্যাঁ, ঠিক আছে। আর এটাকে লেদা পোকা বলে। এই লেদা না, ইল্লি বলে। যে এটা হলো ফল ছিদ্রকারী পোকা বলে নামে পরিচিত আছে, ওই পোকাটাও আছে। প্লাস হলো এখানে এই যে এই পোকাগুলো যে আছে, এগুলো হলো গাছেকে যে ইল্লি বলে। ইল্লি বলতে কি, গাছে যে ছাট পোকাগুলো থাকে সেগুলোই খায়। কত সময় যে ছোট ছোট মাছি থাকে সেই কারণে খায়। হ্যাঁ, এই জমিটা দেখুন পুরোটাই খেয়ে ফেলছে। আর এই সাইডে যে হলুদ হলুদ পাতাগুলো হচ্ছে, এই পাশগুলোতে জল বেজে গেছে। আর আমাদের এখানে মোটামুটি আজকে 15 দিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ কোন কোন ওষুধ দিলে পরে সেটা দমন হবে সেটা আমি বলে দিচ্ছি। আর আমি যেটা বলে দিচ্ছি সেটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কারণ হচ্ছে আমি কোনো ছবি দেখাতে পারতেছি না, ঠিক আছে? আর যখন আমি এখন ভিডিও করতেছি, কারণ সকালবেলা, কারণ এখন আমার প্রচুর কাজের চাপ পড়ে গেছে। তার জন্য মানে আমি ওষুধগুলো যে আইনের যে জমির মধ্যে যে ভিডিও করবো সেটা করে নিস। আমি অত এডিট করতেও ভালো পারি না, তার জন্য আমি সেটা বাড়ির থেকে দিতে পারতেছি না। আর এই ভিডিওটি আমি এখনই আপলোড করে দেবো, ঠিক আছে? আর এখন আমি বলে দিচ্ছি এটা কী কী ওষুধ দিলে পরে পোকাটা দমন হবে, ঠিক আছে? সেটা হচ্ছে, আপনারা অ্যাক্রো ক্রপ সায়েন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের টেক আউট আছে। আর তার সাথে মিশিয়ে দিবেন আপনারা হলো ইমামেকটিন, ঠিক আছে? ইমামেকটিন যে আছে সেটা হলো জিও কোম্পানিরও আছে। তারপর অনেক 3-4 রকমের কোম্পানি আছে। সেটার আপনারা খুঁজে নেবেন যে ইমামেকটিন যেটার মধ্যে 10%-এর ওপর আছে সেটা ইউজ করবেন, ঠিক আছে? সেটা হলে আপনাদের গাছের ফল ছিদ্রকারী পোকার জন্য মোটামুটি, কপি গাছের সেরকম পাওয়ারফুল ডোজ লাগে না। তার জন্য বলে দিচ্ছি, এই দুটো যদি আপনারা পাঞ্চ করে মারেন তাহলে আপনাদেরকে রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? সেটা আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি। অ্যাক্রো ক্রপ সায়েন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির আছে হলো টেক আউট, ঠিক আছে? আর জিও কোম্পানির হলে ইমামেকটিন। এই দুটো পাঞ্চ করে আপনার যদি, আর ইমামেকটিনের ডোজটাও বলে দেই, সেটা হলো আপনারা মোটামুটি পার 15 লিটার জলে 15 গ্রাম করে দেবেন। আর টেক আউটটা মোটামুটি পার 15 লিটার জলে 20 ml করে, ঠিক আছে? এই দুটো পাঞ্চ করে আপনারা যদি কপি খাতে ইউজ করেন তাহলে দেখতে পাবেন যে আপনার কপি খাতে কোনো পোকা থাকবে না, ঠিক আছে? মোটামুটি কপি গাছ সুস্থ হয়ে যাবে। আর কপি গাছের গ্রোথটাও দেখতে পাবেন অনেকটাই ভালো হয়ে যাবে। অনেকটাই ভালো হয়ে যাবে, চেহারাপত্র অনেকটাই ভালো হয়ে যাবে। আর টেক আউটের কথা কেন বলতেছি, আর আপনারা যদি চান যে আমার যে আরও ভিডিও দেখবেন, আমার আরও ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন যে আমি টেক আউট দিয়ে কী কী স্প্রে করি, কোন কোন সবজি ক্ষেত্রে কী কী পোকা যায়, ঠিক আছে? আর এটা আমি সবসময় ইউজ করে থাকি, কারণ হচ্ছে এখনও পর্যন্ত এই ওষুধটা ভালোই কাজ করতেছে। যখন কাজ করবে না তখন এটা আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তখন আরও মার্কেটে নতুন ওষুধ আসবে, কারণ ওয়েদারের উপরেই সব কিছু। আর এখানে দেখুন, এই যে ওই পাশের জমিগুলো দেখুন, এই যে এই পাশটা, এটা হলো জল বেজে এই পাশটা হলো হলুদ হয়ে গেছে, ঠিক আছে? এই যেগুলো হলুদ হয়ে গেছে। আর এই যে এইখানটাতেও হলুদ হয়ে গেছে। আর ওই পাশের চারাগুলো দেখুন, ওই পাশের চারাগুলো ভালো আছে, কারণ ওই জমিটা হলো ঢাল গড়ানো জমি, এখানে এসে জল বাজে। তার জন্য এই চারাগুলো হলুদ হয়ে গেছে। কারণ বৃষ্টি হলেও তো জানাই যে কপি নষ্ট হবেই, কারণ এটা হলে বাজার হলে তো ভালো, না হলে তো গেল। আর এই দিনের কপিতে সবচাইতে বেশি পোকা লাগে। আর আপনারা যদি সিজন টাইমে কপি করেন, আর সিজন টাইমে এই বছর আমি মোটামুটি বেশি না, প্রায় 300-400 চারা মতো লাগাইছিলাম। এক সিট ওষুধও দেয়নি, পিওর অর্গানিক চাষ হয়ে গেছে, ঠিক আছে? ওইটা খাওয়ার জন্য লাগাইছিলাম, তাও দেখি বাজারে বিক্রি করছিলাম। বাজারের রেটটাও ভালো ভালো বেচছিলাম, মোটামুটি প্রায় 2 কুইন্টালের মতো আমরা মাল বিক্রি করছিলাম, কোনো ওষুধপাতি দিইনি। আর ওটা ছিল আমার মোটামুটি 2 কুইন্টাল মাল প্রায় 20 টাকা কিলো বিক্রি করছিলাম। তা দেখলাম যে বাজারে যদি এবার যদি কপি লাগাইতাম মোটামুটি ভালোই ফায়দা হতো। আর এই বছর আমি কপি লাগাইনি, কিন্তু কপি বাদ দিয়ে আমি লাউ লাগাইছিলাম। লাউয়ে আমার ভালো প্রফিট হয়েছে। আর লাউ প্রফিট হয়েছে, আমি বিনসেও প্রফিট করছি।
শুধু ওই বিমস মোটর আর খালি কি লসও না লাভও না ওই টমেটোটা। এবার টমেটোর আমার ফল ঝরে শেষ হয়ে গেছে, ঠিক আছে। আর আপনাদের যদি এরকম ইম্পর্টেন্ট ভিডিও চাই তাহলে আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন আর তার সাথে কমেন্টও করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এখন আমি আসছি নদীর পাড়টা দেখে যাচ্ছি। এই যে দেখুন এখানে আমি আমাদের নদীর পাড়টা দেখা যাচ্ছি। আর আমাদের জমিটা নদীর পাড় থেকেও মানে অনেকটাই কাছে। ওই যে ওই বাসগুলো দেখতে পাচ্ছেন ওটা আমার লাভ ক্ষেত। সেটা আপনারা যদি চান যে ভিডিওটি দেখবো আপনারা দেখতে পারেন। আর এই যে এটা হলো আমাদের নদীর পাড়। আর নদীটা এদিক দিয়ে যায় ওই দিক দিয়ে ঘুরে আবার ওই দিকে চলে গেছে, ঠিক আছে। আর এখান থেকে দেখুন সম্পূর্ণটা বড় নদীর মতো আছে। আমাদের নদীটা বড়ই, ছোট না। আর ভিডিওটি ভালো লাগলে পরে এখানেই ধন্যবাদ।